সবাইকে আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে মোবাইল ফোন ব্যবহার করে কোয়ালিটি সম্পন্ন লোগো তৈরি করতে পারি। দেখেন, আমাদের পার্সোনাল লোগো বা বিজনেস লোগো হতে পারে, একটা কোয়ালিটিফুল লোগো আমাদের সবারই প্রায় দরকার হয়, আর সেটা তৈরি করতে পারে যদি মোবাইল ফোন ব্যবহার করে, তাহলে ব্যাপারটা কেমন হয়। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। মূলত আমরা লোগো মেক করার জন্য দুইটা অ্যাপ ব্যবহার করব। প্রথমে আমরা WePik এই অ্যাপটি ব্যবহার করছি। অ্যাপটি ওপেন করে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টেমপ্লেট আছে ডিজাইনের। সো আমরা ওগুলো নিয়ে আপাতত কথা বলছি না, আমরা লোগো নিয়ে যেহেতু বলছিলাম, সো লোগোর এই সেগমেন্টে চলে যাব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টেমপ্লেট রেডি করা আছে, এবং মজার ব্যাপার হচ্ছে উপরে হচ্ছে ক্যাটাগরি আছে। আপনি কোন ধরনের লোগো খুঁজছেন আপনি ডিজাইন করার জন্য, সেটা আপনি এখানে খুঁজে পেতে পারেন। আমার মনে হয় এই ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে। আর আমার মনে হয় এগুলো যদি আমরা ম্যানুয়ালি তৈরি করতে যেতাম, আসলে অনেক সময়ের প্রয়োজন হতো। আমরা কিন্তু ফ্রিতে এখান থেকে এই অ্যাপের সাহায্যে তৈরি করতে পারছি। তো আমার কাছে মনে হলো যে এই লোগোর ডিজাইনগুলো আসলে আপনাদের প্রত্যেকের পছন্দ হবে। যদি পছন্দ না হয়, আমরা পরে আরও একটা অ্যাপ দেখাবো আপনাদেরকে, সেই পর্যন্ত আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে আমরা লোগোগুলো কিভাবে কাস্টমাইজ করতে পারি, যেমন এটা আমরা ওপেন করলাম এই ডিজাইনটা। তো এখন এখান থেকে আমরা টেক্সটটা এখান থেকে রিনেম করতে পারি। ক্লিক করলাম, দেন এখানে এডিটে এসে এখানে আপনি আপনার লোগোতে কী নাম ব্যবহার করতে চাচ্ছেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। যেমন আমি এখানে লিখলাম আদনান। সো আবার এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের সাথে কিন্তু আপনার চমৎকারভাবে শেপ দেওয়া আছে। আপনি চাইলে সেটাও কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তো এখানে অনেকগুলো টুল আছে, এগুলো ব্যবহার করে আপনি আপনার লোগোটাকে আপনার নিজের মতো করে রেডি করতে পারেন। তো এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এটা আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। এবং এখানে আপনি যদি ক্লিক করেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেই কালারটা আমরা সলিড কালার যদি চাই চেঞ্জ করতে পারি, বা গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আপনি চাইলে এটা সেভ করতে পারবেন, বা PDF ফরম্যাটে আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এরপর আমরা ক্যানভা নিয়ে কথা বলবো। ক্যানভা অ্যাপ সম্পর্কে আপনারা অনেকেই জানেন। ক্যানভাতে এসে এই সার্চ বারে আমরা চলে গেলাম, এবং আমরা এখানে যেমন লিখলাম সিগনেচার লোগো। আমরা এখানে বিভিন্ন ধরনের লোগো পাচ্ছি, তবে আমরা সিগনেচার লোগো দেখাচ্ছি আপনাদেরকে। আপনি চাইলে আরও অন্যান্য ক্যাটাগরির লোগোও পাবেন। এই ডিজাইনগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আমরা অনেকেই কিন্তু সিগনেচার স্টাইলের লোগোগুলো তৈরি করতে চাই, যারা আপনার ছবিতে অনেক সময় ব্যবহার করার প্রয়োজন হয়। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যেমন আমরা এটা যদি এডিট করতে চাই, মানে কাস্টমাইজ করতে চাই, তাহলে ক্লিক করলাম। আমার কাছে এটা কেন যেন ভালো লাগছে খুব বেশি। এখানে KA আছে, আমরা চাইলে এখানে আমাদের লোগোতে যে নামটা হবে ওটা আমরা বসিয়ে দিতে পারি, বা আমরা চাইলে এটা সরিয়ে নিতে পারি। এরপর এখানে নিচে যে টেক্সট আছে সিগনেচার স্টাইলের একটা ফন্ট দিয়ে করা। মূলত এখানে আমরা আমাদের লোগোতে কী নাম হবে, যদি আমরা এই ধরনের লোগো হয়তো বা পার্সোনাল লোগো হিসাবেই তৈরি করবো। সো এখানে আমরা লিখলাম জাহিদ হাসান। দেন আপনি চাইলে এটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আমরা এখান থেকে কিন্তু এটা সেভ করতে পারি। ডাউনলোডে ক্লিক করলাম, এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে PNG-তে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে এটা সেভ করতে পারেন, তাহলে এটা ট্রান্সপারেন্ট থাকবে। এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় লোগোর। সো আমরা এখান থেকে JPG-তে রাখছি আপাতত। তারপর এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন। এভাবে আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার লোগোটি তৈরি করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যে কোনো মতামত চাইলে আমাদেরকে কমেন্টে লিখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেল নতুন হলে। আমি আদনান হাসান আজকে এখানে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।